আসানসোল ইএসআই নার্সিং কলেজের কনভোকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, সমাজসেবী জয়দীপ মুখার্জি, আসানসোল ইএসআই হাসপাতালের সুপার অতনু ভদ্র, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আসানসোলের ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের এই অনুষ্ঠানে এখনো পর্যন্ত প্রায় 200 জন ছাত্রী নার্সিং পাশ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করেছেন বলে জানিয়েছেন। মন্ডল, अरे वो फोटो भाई ठीक है आप फोटो तुलते হবে চল দিশা রয়, অশোকনগর, উত্তর 24 পরগনা। তুমি এখানে নার্সিং পড়তে এসেছিলে? হ্যাঁ, হয়ে গেল গ্র্যাজুয়েশন। কত বছর ধরে পড়ছো? 4 বছর। কতজন তোমরা পাস করলে? 49। তো এই এত বছর যে পড়লে পরিবেশ কেমন ছিল, এরপরে কি করবে? পরিবেশ তো আমাদের কলেজে খুবই সুন্দর, মানে এত বছর বাবা মাকে ছেড়ে এখানে থাকা, বন্ধুরা একদম মানে খুব ভালো, ম্যামরাও খুব ভালো, খুব সহযোগিতা করেছে। এভাবে 4 বছর পড়াশোনা করলাম, প্র্যাকটিক্যাল থিওরি সব কিছুই করলাম, খুব ভালো পরিবেশ। আর আমাদের কলেজ তো সত্যি সেরা। আর এরপরে মাস্টার্স করার ইচ্ছা আছে, পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, এইমসে ইচ্ছা আছে, তো সব জায়গাতেই বসবো, ইচ্ছা বড় বড় আছে। এখন পর্যন্ত কোনো জব বা একটা এক্সপিরিয়েন্সের জন্য কোনো চেষ্টা কিছু পাওয়া গেছে? এখন আসলে একটু আমরা পড়াশোনা করবো ভাবছি, যে কোনো একটা সরকারি পরীক্ষা, এখন তো যেহেতু সরকারি পরীক্ষায় জন্য হওয়াটা দরকার, তো এই জন্য আমরা প্রাইভেটলি একটু পড়ছি এখন। তারপর ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট বেরোলে আশা করি খুব শীঘ্র আমাদের আসানসোলে যেমন জোকা ইএসআই মেডিকেল কলেজ আছে, সেরকম আসানসোলেও আমরা এগিয়ে যেতে পারবো, তৈরি করে নিতে পারবো। এবং এটা যদি হয় তাহলে এই অঞ্চলের যারা বিভিন্ন কলকারখানাতে কাজ করেন, শ্রমিক আছেন, তাদের যে পরিষেবা, সেই পরিষেবা অনেক গুণ, অনেক ভালোভাবে বেড়ে যাবে। আমরা আসানসোলে ইএসআই যে পরিষেবা, সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি। আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন ওটি করেছি, অপারেশন থিয়েটার। এখানে চোখের জন্য আলাদাভাবে আইয়ের ওটি আছে। এখানে ডেন্টাল কেয়ারের জন্য আমরা লেটেস্ট যে ডেন্টাল চেয়ার, যে চেয়ারে বসে দাঁতের পরিষেবা দেওয়া হয়, দাঁতের চিকিৎসা করা হয়, এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি। এছাড়াও আমরা এখানে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট এখানে করেছি। এবং সবথেকে বড় ব্যাপার, আমাদের আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু ডায়ালিসিস আমরা অনেকদিন আগের থেকেই চালু করেছি। আসানসোলে যে সমস্ত শ্রমিক ভাইদের ডায়ালিসিসের দরকার হয় তাদের বাইরে যেতে হয় না, আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি এবং সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা শ্রমিক ভাই যারা আছেন, যারা আমাদের আইপি, তাদেরকে আমরা দিয়ে থাকি। তাই আপনারা আজকে যারা এখান থেকে পাস করলেন, অথবা আজকে যারা নতুনভাবে এই কলেজে ভর্তি হলেন, আমি আশা করব যে আগামী দিনে আপনারা